তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো কিছু কথা শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, চলো তার আগে ইন্ট্রোটা নিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে। ঠিক আছে, মনটা খারাপ ছিল কিন্তু এক্ষুনি লাইভ করছিলাম। তো লাইভে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এখন আমি ভালো হয়ে গেছি তোমাদের কমেন্ট দেখে। তো যাই হোক, আমাকে একজন বলেছে আজকে যে তোমার হাসিটা যেরকম পেতনির মতো, আর তুমি ভূতের মতো, হ্যান ত্যান আমাকে এইসব কিছু বলেছে। বাট আমার মনটা খারাপ ছিল সেই জন্য, যে আমাকে ইউটিউবে সবাই কমেন্ট করে তোমার হাসিটা সুন্দর, তুমি সুন্দর, কিন্তু সে আজকে আমাকে বললো যে তোমার হাসিটা ভালো লাগে না, পেতনির মতো হাসি, তুমি শাকচুন্নির মতো। যাই হোক, হয়তো মজা করে বলেছে। তো যাই হোক, তাও আমার মনটা খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তোমাদের সবার একই প্রশ্ন যে দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে, তোমার কি বিয়ে হয়ে গেছে, সবার একই প্রশ্ন। বাট বলছি সবাইকে যে না, আমার এখনও বিয়ে হয়নি। ঠিক আছে, যখন বিয়ে হবে তোমরা তো সেই ভিডিও তো পাবে, অবশ্যই পাবে। আর বিয়ের যখন কথাবার্তা শুরু হবে তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করছি। আর বিয়ের বিষয় যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, কারণ ইউটিউবে আমার কতগুলো বন্ধু রয়েছে, সবাইকে আমার বিয়েতে ইনভাইট করেছি এবং তারা সবাই বলেছে হ্যাঁ, অনেক দূরে দূরে বাড়ি তাদের, কিন্তু তারা সবাই বলেছে যে হ্যাঁ তোমার বিয়েতে আমরা যাব। তো যাই হোক, তোমরা অবশ্য বিয়ের ভিডিও যখন হবে জানতে পারবে। যখন শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু, সবটা হয়তো সম্ভব হবে না আমার পক্ষে, বাট সেটা শেয়ার করব। কিন্তু আমি জানি না আমাদের বিয়েটা মানে কিভাবে হবে। ঠিক আছে, বাড়ি থেকে একবার ডিসিশান নিচ্ছে যে মন্দিরে গিয়ে বিয়ে দেবে, আবার একবার ডিসিশান নিচ্ছে যে বাড়িতেই বিয়ে হবে। কারণ আমার দিদির বিয়ে আমার পিসিদের ওখানে হয়েছে, আমাদের ঘরে হয়নি। তখন যেহেতু আমার দিদির বয়স একদমই অল্প ছোট্ট ছিল, মানে ধরো 15 বছর বিয়ে হয়েছে, পুলিশের ভয় ছিল তখন, যেহেতু আজকালকার যুগে নয়, 5-6 বছর আগের কথা বলছি, তাও বেশি, 7-8 বছর আগে। সেই জন্য তখন পুলিশের ভয় ছিল ভীষণ, কেস কামারি কে করে দেবে না করে দেবে। সে যেহেতু বাচ্চা, সেই জন্য আমার ছোটো পিসিদের ওখানে গিয়ে হরিশচক ওখানে বিয়ে হয়েছিল। আর তার বিয়ে তো মোটামুটি মানে ওই যেমন হয় না, যে ছোট্টখাটো করে সবাইকে ডেকে, মানে বাড়ির লোক গিয়ে, আত্মীয়রা গিয়ে, ছোট্টখাটোর মধ্যে পাড়ার লোক সেখানে খেয়েছিল সবাই, সেরকম ছোটোখাটো করে সে বিয়েটা কমপ্লিট হয়। ঠিক আছে, তারপরে হলো বোনের বিয়ে। বোনের বিয়ে হলো মাসিদের ওখানে গিয়ে, ওর মাসিদের ওখানে গিয়ে সেই বিয়েটা হয়েছে শশাপাতাতে। তো সেখানেও ওর বিয়েটাও ঠিক সেরকম ছোটোখাটোর মধ্যে হঠাৎ করে ঠিক হয়, এবং একটা অনেক কাহিনী রয়েছে, আমি বলতে চাইছি না সেসব কিছু এখন। ওরকম তোমরা বিয়ের ভিডিও অবশ্যই বোনের দেখেছো, যেহেতু তখন আমি ইউটিউব ভিডিও করি, সেই জন্য বোনের বিয়ের ভিডিও আমি পোস্ট করেছি। কিন্তু এখন আর দিদির বিয়েতে যদি বলো কেন করনি, তখন আমি ইউটিউব ভিডিও করতাম না, ইউটিউব ছিল কিন্তু এসব জানতাম না। আর ইউটিউবের বিষয়ে অতটাও তখন মানে কিছুই করি না। তো যাই হোক, রাস্তাতে লোক যাচ্ছে, আওয়াজ হচ্ছে। এমনই বাড়িটা, আর মানে কী বলবো, আমাদের বাড়িটা এমনই, মানে রাস্তার পুরো সামনে। ঠিক আছে, যারা জানে তারা জানে, আমার আত্মীয়রাও জানে যে আমার বাড়িটা কোথায়। তো যাই হোক, যেটা হচ্ছিলো, হ্যাঁ দিদির বিয়েটা তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন একটু ভিডিও করিনি, আর অত মানে ভিডিওর প্রতি ইন্টারেস্টিং ছিলাম না, সেই জন্য করিনি। যাই হোক, সেই জন্য দিদির বিয়েটা পোস্ট করতে পারিনি। আর তখন আমি থাকতাম মাসির বাড়িতে, শ্বশুরবাড়িতে থাকতাম, ওখান থেকে আমি দিদির বিয়েতে গিয়েছিলাম। আর তখন আমার কাছে স্মার্টফোন ছিলও না, ছোটো ফোন ছিল, ছোটো ফোনও মানে ছিল না আমার কাছে, না ছিল না সামথিং। আমি এখানে আসার পর 7-এ মানে আমি একটা জিও ফোন ইউজ করতাম। তারপর আমার দিদির একটা ছোটো ফোন ইউজ করতাম, যেটা আমার এখনও সেই চ্যানেলটা রয়েছিল, খুলেছিলাম ফার্স্ট বৈশাখী সার বলে। আমার জামাইবাবুর ফোনটা আমি তখন নিয়েছিলাম, সেই ফোনটা ইউজ করতাম। তারপর গিয়ে আমার দাদা একটা ফোন কিনে দেয়, রেডমি না রিয়েলমি ফোন কিনে দিয়েছিলো, সেটা 1 বছর না ক বছর ইউজ করলাম, খারাপ হয়ে যেত বারবার, ডিসপ্লে খারাপ হয়ে যেত হাত থেকে পড়ে গেলে। আর জামাইবাবুর যে ফোনটা, সেটাতেও অনেকবার পড়ে গিয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো, সেগুলোও সব চেঞ্জ করতাম। আর তখন একদিন যদি আমার ফোন খারাপ হতো, মাথা খারাপ হয়ে যেত, মানে কী বলবো, মানে ফোন ছাড়া কিছু বুঝতাম না, এরকমই একটা ব্যাপার। এখনকার যুগে সবাই এরকম, ফোন ছাড়া কেউ কিছু চেনে না, কেউ কিছু বোঝেও না। তো যাই হোক, ওরকম করে গেছিলো। তারপরে এই রিসেন্টলি এই ফোনটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখ, হয়তো, হ্যাঁ 1 বছরের বেশি হয়ে গেছে।
পয়লা বৈশাখে কিনেছিলাম। তারপর এই ফোনটা আমার এক মানে লাকি ফোন যেটা বলে না, সেটাই সত্যি আমার এই ফোনটা ভীষণ লাকি। কতবার যে আমার হাত থেকে পড়েছে বলার বাইরে, ঠিক আছে। জলে পড়ে গেছে কতবার, তারপরে হাত থেকে তো কাছাড় খাওয়ার মতো খায়। আজকেই তো সিঁড়ি থেকে নামছি, হাত ফোনটা পড়লো, দুটো মানে একটা সিঁড়ি পড়লো, তারপর আর একটা গড়িয়ে গড়িয়ে ফোনটা চলে গেল, কিন্তু কিছুই হয়নি। সত্যি এই ফোনটা আমার লাকি একটা ফোন। যাই হোক, হচ্ছে সবাই বলছে এত এত শাড়ি কিনছো বিয়ের জন্য, হ্যান ত্যান। ওসব কিছুই না। আমি শাড়ি কিনতে ভীষণ ভালোবাসি আর শাড়ি পরতেও ভীষণ ভালোবাসি, ঠিক আছে। সেই জন্যই আমি শাড়িগুলো কিনছি। আর এখন বাড়ি থেকে ডিসাইড করছে যে কিভাবে বিয়ে দেবে, সেটা বাড়ির মধ্যে সেটা আলোচনা হচ্ছে যে কিভাবে বিয়েটা দেবে, হ্যান ত্যান এসব কিছু হচ্ছে আলোচনা। যে মন্দিরে গিয়ে দেবে না ঘরে দেবে, যেহেতু দুজনের বিয়ে বাইরে হয়েছে, বাড়িতে কারো বিয়ে হয়নি। সেই জন্য জেঠুয়ারা সবাই বলছে যে মানে এখানেই দেবে, আমাদের ঘরেই দেবে, ছোট করে যেমন করে পারবে। আমরা তো আর অত বড় লোক নয় যে ধুমধাম করে অনেক বড় করে বিয়ে দেবে, বাট সেই জন্যই বলছে ছোট্ট করে দেওয়ার জন্য। এবার আমি জানি না সেটা কি করবে, এবার সেটা বাড়ি থেকে ডিসাইড করছে। যে আমার মা যেহেতু একা, বাবা যেহেতু নেই, এবার মা হচ্ছে সব কিছুটা পারবে কি না আমি জানি না। আর একটা বিয়ে মানে বোঝোই তো, যতই বলুক কম করে দেবো, তাও অনেকটাই দরকার পয়সা। 60-70 হাজার টাকা অবশ্যই দরকার। পাড়ার সবাইকে ইনভাইট করতে হবে, বা তারপরে আত্মীয়জন রয়েছে, ফ্যামিলি রয়েছে, সবাইকে নিয়ে। সেই জন্য আর যতই বলুক কিছু করবো না কিছু করবো না, অনেক কিছুই হয়ে যাবে তবু ওরকম বলতে বলতে। সেই জন্যই মা এখন ভাবছে যে কী করবে, বুঝতে পারছে না কিছু, যে কীভাবে বিয়েটা দেবে। সেই জন্য কালকে মা বলছিল যে মন্দিরে দেবো না হচ্ছে ঘরে দেবো। বললো যে সেটা তো জেঠুর সঙ্গে ডিসাইড করি। জেঠু নাকি বলেছে যে ওর বিয়ের যা মাছ মাংস লাগবে আমার জেঠু দেবে বলেছে, যে 1 টাকাও দিতে পারবে না, যা মাছ মাংস লাগবে আমি দেবো। যেহেতু জেঠু আর মাছ ব্যবসা করে, সেই জন্য বলেছিলো যে যা মানে মাছ মাংস লাগবে সব কিছু আমি নিয়ে যাব, আমি দেবো। আর বিয়ের যে জায়গাটা মানে যেটা দেখিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল যে যেহেতু বলছে ভালো মতো একটু, তাহলে ভালো করে হবে বিয়েটা। সেই জন্যই আমি ঠিক করেছিলাম যে তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি ব্লগে, ওই জায়গাটা আর কি ভাবছিলাম যে করা যেতে পারে। ফাঁকা মাঠ আছে, সুন্দর জায়গা আছে, আর বড় জায়গাটা। আর আমাদের এখানে জায়গাটা ভীষণ শর্ট, তোমরা দেখেছো, ছোট্ট জায়গাটা অনেক। এবার বিয়ে মানে ধরো যতই লোকজন আসবে হোক, যতই বলো কেউ আসবে না, লোকজন আসবে, আত্মীয় স্বজন সবাই তো আসবে না। সেই জন্য এবার সবাইকে বসতে দিতে হবে, থাকার ব্যবস্থা দিতে হবে। জায়গা এত শর্ট আমাদের, কি বলবো মানে কি বলবো বলার মতোই না, ভীষণই শর্ট জায়গাটা। সেই জন্যই ঠিক করেছিলাম ওখানে। কিন্তু এবার সেটা বাড়ির লোক রাজি হচ্ছে না, বলছেন না যদি হয় বাড়িতেই হবে, নয়তো মন্দিরে। সেটাই এখন ঠিকঠাক করছে যে কোথায় দেবে, আমি জানি না এখনও। আর মাসি তো আমাকে ফোন করে বলছে বিয়ে করবি, ছেলে দেখেছি, হ্যান ত্যান, ভালো ছেলে। মাথা পুরো খেয়ে নিচ্ছে যে তুই যদি বলিস তো দাদারে ভালো ভালো ছেলে দেখেছি, তো দাদাদের হাতে ভালো ছেলে আছে, হ্যান ত্যান এসব কিছু সবসময় ফোন করে শোনায়। বাট আমি বলি আমি এখন ওই সব দিকে ইন্টারেস্টিং নয়, আমি এখন ভালো করে পরীক্ষাটা দিই। আর আমার ঘোরার অনেক ইচ্ছা, আমি ঘুরি, সমস্ত জায়গায় ঘোরা কমপ্লিট হোক, তারপর আমি ওইসব বিষয়ে আলোচনা করবো। ওইসব নিয়ে বাড়ির লোক বলছে বলুক, বাড়ি থেকে ডিসাইড করছে কোথায় দেবে না দেবে, সেটা তারা পারিবারিকভাবে আলোচনা করছে, আমাকে অতটাও এখন জানাচ্ছে না। তাই আমি ওইসব দিকে এখন অতটাও ধ্যান দিচ্ছিও না। আর হচ্ছে যখন বিয়ে হবে তোমরা তো অবশ্যই জানতে পারবে, তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব। দেখাশোনা থেকে, ছেলের বাড়ি থেকে, আমার বাড়ি থেকে আশীর্বাদ, তারপর মানে যা কিছু হয়, তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে কী বলছে, তাদের বাড়ি থেকে কী বলছে, কোথায় অনুষ্ঠান হবে বলছে না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে যে আর যেন কী একটা, হ্যাঁ, বিয়ের কেনাকাটার থেকে শুরু করে, যেমন ধরো যাদের বিয়ে অনেক দেরিতে তারা এখন থেকেই কেনাকাটা স্টার্ট করে দিচ্ছে, বাট আমি এখন ওসব দিকে নট ইন্টারেস্টিং। আমি এখন পরীক্ষাটা দেবো, তারপরে মামামের জন্মদিন আছে, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে আছে পাশে, তারপরে হচ্ছে আমাদের স্যারেদের অনুষ্ঠান, মানে স্যারের ছেলের মুখে ভাত রয়েছে, সব কিছু অনুষ্ঠান হচ্ছে। স্যার ঘুরতে নিয়ে যাবে বলছে, পিকনিক করাতে, যেমন প্রত্যেক বছর নিয়ে যাই, যেহেতু এবছর লাস্ট এটাও নিয়ে যাবে বলছে। সেসব নিয়ে এখন ভাবছি। আর এখন ভাবছি আগে পরীক্ষাটা ভালো মতো দিই, দিয়ে তারপর আমার যে ঘোরার এত ইচ্ছে, মানে এত ভালোবাসি ঘুরতে বলার মতো না, ঠিক আছে।
এখন আমি ঘুরবো, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি সবার বাড়িতে গিয়ে ঘুরে আসবো। এবং অনেক বলেছে থাকিস না, এ করিস না, সে করিস না, সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরবো। তারপর বাড়ি থেকে কী ডিসিশান নেয় না নেয় দেখা যাক। তারপরে বিয়ের যা কিছু হবে আমি যতটা পারবো কেনাকাটা থেকে, তারপরে আশীর্বাদ থেকে, তারপরে সমস্ত কিছু তোমাদের কাছে আমি একটু একটু হলেও শেয়ার করব। বিয়ে পর্যন্ত সমস্ত কিছু, বিয়ে রিসেপশন সব কিছুটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? আর আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে জানিয়ে দেবো যে বাড়ি থেকে কী ডিসাইড করলো, যেটা ফাইনাল হয়ে যাবে পুরো। তারপর তোমাদেরকে আমি জানাবো যে বাড়ি থেকে কী বলছে, কোথায় বিয়ে দেবে বলছে এবং কেমনভাবে বিয়েটা হবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে আমি A to Z অন্য একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো চলো, সবাই বিয়ে নিয়ে এক্সাইটেড যেমন আমার বিয়েতে, আমিও তেমন সবার সবার জন্য আমিও চাই যে সবাই দেখুক, সবাই আসুক, মজা করুক, আনন্দ করুক। নিজের বিয়ে নিয়ে আমিও এক্সাইটেড আর তোমরাও এক্সাইটেড। তো চলো সবাই থাকো সঙ্গে, দেখতে থাকো ভিডিও, রেগুলার দেখতে থাকো। আমি তারই মধ্যে একদিন বিয়ের বিষয়ে সবটা তোমাদেরকে জানিয়ে দেবো। আগে বাড়ি থেকে সবাই ফাইনাল হয়ে নিক, তারপর। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার। টাটা।